শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ কিন্তু সবাই দিতে পারে না। ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক বেশি জরুরি। যদিও মনের টান তৈরি হলে শারীরিক টান এমনিতেই চলে আসে, কিন্তু যে ভালোবাসায় শুধু শারীরিক টানই মুখ্য থাকে সেটি ভালোবাসা নয়, সেটি হলো কামনা। শুধুমাত্র বিছানায় গেলেই ভালোবাসা হয় না, মানুষ তো পতিতার সাথেও বিছানায় যায়। ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলা, চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া, কিংবা খোলা চুলে আঙুল দিয়ে বিলি করার মাঝেও ভালোবাসা থাকে। কিংবা কাজে ব্যস্ত মানুষটিকে হঠাৎ এসে পেছন থেকে জড়িয়ে ধরার মাঝেও ভালোবাসা থাকে। এমনকি মাঝে মাঝে দুজন একসাথে থেকেও কোনো কথা না বলে শুধু দুজনের উপস্থিতি বা অস্তিত্ব অনুভব করার মাঝেও ভালোবাসা থাকে। রাগ, অভিমান, খুনসুটি, হাসি, কান্না, আবদার সবকিছু মিলেই হলো ভালোবাসা। ভালোবাসা শরীর নির্ভর কিছু নয়, এটি সম্পূর্ণ মন নির্ভর একটি অনুভূতি। দুটি শরীরের মিলন ভালোবাসা নয়, দুটি মনের মিলনই হলো ভালোবাসা। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। জোর করে শরীর ছোঁয়া যায়, মন নয়। কিছু রাত কেটে যায় স্বপ্ন নিয়ে, কিছু আশা ভেঙে যায় নীরব চোখের জলে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক না কেন, আগের মতো আর টান থাকে না। কথা দিয়ে কথা রাখতে হয়, না হলে দীর্ঘদিনের সম্পর্ক এক নিমেষে শেষ হয়ে যায়। মন হলো শরীরের একটা অংশ, যখন মন ভালো না থাকে তখন শরীরটাও হাল ছেড়ে দেয়। খুব পছন্দের মানুষ যখন নানা কারণে মন থেকে উঠে যায়, তখন এমনভাবে উঠে যায় এই মানুষটা একসময় পছন্দের মানুষ ছিল, এটা ভাবতেও যেন বিরক্ত লাগে। যখন দেখবেন মনের কথা মন খুলে কাউকে বলতে পারছেন না, চুপচাপ নিজেকেই বলতে হচ্ছে, তখন বুঝে নেবেন নিঃসঙ্গতা ছাড়া আপনার আসলে আপন কেউ নেই। মনের মানুষ হচ্ছে সে যে তোমার এই তিনটি অনুভূতি বুঝবে। 1. তোমার হাসির মাঝে কষ্ট, 2. রাগের মাঝেও ভালোবাসা, আর 3. নীরবতার মাঝে অপেক্ষা। সম্পর্ক তখনই গভীর হয় যখন সেখানে শুধু ভালো মুহূর্ত থাকে না, বরং কঠিন সময়ে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিও থাকে। সুখে থাকার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু নিজেকে বোঝার মতো একজন মনের মানুষ পাশে থাকলেই হয়। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক কিংবা সত্যিকারের বন্ধু কোনোদিনও পাল্টায় না। শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন, আর সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? আর সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া, মান, অভিমান অনেক, তবু কেউ কাউকে ছেড়ে যায় না। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকা বেশি প্রয়োজন। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার পড়ে না, কিন্তু যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। অপেক্ষা করা ভালো, তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করাটা বোকামি। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কখনো জিততে পারবে না। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামটাই বোধহয় জীবন। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না। স্ত্রীর সুখ কখনো তার কপালে বা হাতের রেখায় লেখা থাকে না, স্ত্রীর সুখ লেখা থাকে তার স্বামীর সম্মান, আদর, যত্ন ও ভালোবাসায়। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়
তখন শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, কিন্তু দোষ হয় পরিস্থিতির। ডিপ্রেশন মানে শুধু চোখের জল না, এটা এমন এক যন্ত্রণা যা মুখে বলা যায় না, কেউ এটাকে বুঝতেও চায় না। ভিতরে এক একটা দিন পাথরের মতো ভারী হয়ে যায়। কাটা বিঁধলে তার ব্যথা কিছু সময় থাকে, কিন্তু কথায় বিঁধলে তার ব্যথা সারা জীবন থাকে। জীবন মানে সেদিন বুঝবেন যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে। আজকের জন্য বাঁচো, কারণ গতকাল চলে গেছে আর আগামীকাল নাও আসতে পারে। খারাপ সময় এসে যেমন মানুষকে কাঁদিয়ে চলে যায়, আর ঠিক তেমনি অনেক কিছু শিখেও যায়। জীবনে আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজনই না পড়ে। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকিয়ে রাখতে পারেন। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? আর শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? অহংকার আর সংস্কারের মধ্যে একটা পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, আর সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়।